আসসালামু আলাইকুম। এখন আজকে আমরা টেস্ট করব ডিজেডিসির 12 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আমরা এটাকে ফুল চার্জ করে নিছি। এখন দেখব এটা হতেছে কতক্ষণ ডিসচার্জ নিতে পারে, এটা আমরা এখন দেখব। সুপারস্টারের একটা হাইব্রিড ইনভার্টার দিয়ে আমরা জাস্ট ব্যাটারি কানেক্ট করছি আর লোড কানেক্ট করছি, আর এটা দেখবো এখন ডিসচার্জ করে কতক্ষণ সে ডিসচার্জ করতে পারে। তো আমরা ইনভার্টারটা অন করে নিচ্ছি। আমি এখানে লোডের ব্যবস্থা করে রাখছি। লোড এখানে আছে আমাদের 3600 কিলো ওয়াট, মানে 3600 ওয়াট লোডের মতো। তো আমি সবগুলা সুইচ অফ করে নিছি। আমরা এটাকে এখন দেখব ডিসচার্জ কততে নিতে পারে, দেখা যাক। এখন আমি অন করে দিচ্ছি, ইনভার্টারটা অন করলাম। আমি দেখি ব্যাটারি ভোল্টেজ কত আছে। ব্যাটারি ভোল্টেজ আছে 13.9, অর্থাৎ ফুল চার্জ আছে এটাতে এখন। তো এটাতে আমাদের এই ইনভার্টারটা হচ্ছে 1.6 কিলোওয়াটের। তো আমরা এটাকে, যেহেতু 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আমি 1.6 লোড দিতে পারবো না। তো আমি প্রথমে লোড দিব হচ্ছে 1 কিলোওয়াট। যদি 1 কিলোওয়াট লোড না নিতে পারে তাহলে আমরা আরো লোড কমাবো। দেখি। এক আমাদের প্রত্যেকটা বাল্ব হচ্ছে 200 ওয়াট করে এখানে আছে। আমি অলরেডি 800 ওয়াট লোড দিয়ে ফেলছি। তো আমি আর একটা দিই। 1 কিলোওয়াট লোড আমি দিয়ে ফেলছি। তো আমি এখন দেখি ইনভার্টার কি অবস্থা। এখন ব্যাটারি ভোল্টেজ চলে আসছে 11.5-এ। তো এই চলতেছে। তো এখন সময় হচ্ছে 2টা 49 মিনিট। দেখি কতক্ষণ চলে। দেখেন, এটা এত স্মুথ চলতেছে, কোনো ধরনের সাউন্ড নাই, কোনো ধরনের, মানে একদম স্মুথ। হ্যাঁ। তো আমাদের এই যে লোডগুলা চলতেছে, আমরা এখানে সাধারণত অনেকগুলা টেস্ট করব। আপনি দেখতে পাচ্ছেন আমরা সাকোর ইনভার্টার নিয়ে এসেছি, সুপারস্টারের ইনভার্টার আছে, সুপারস্টারের আরো একটা 3.6 ইনভার্টার আছে, তারপর হচ্ছে ভিচির কিছু হাইব্রিড ইনভার্টার আছে, তারপর অনগ্রিড আইনভিটি ইনভার্টার আছে। সো ইভেন আমাদের নাস্টেক কোম্পানির একটা পাম্প কন্ট্রোলারও আছে। আমরা এগুলা এখানে মূলত অস্থায়ী একটা ল্যাব করে আমরা এখানে টেস্ট করি। আমরা বিভিন্ন ধরনের কোম্পানির ব্যাটারিও টেস্ট করি, লিথিয়াম ব্যাটারি। সো দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব যে ডিজেডিসির 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি আসলে কতক্ষণ আমাদেরকে ডিসচার্জ করতে পারে। আমরা এই বিষয় নিয়ে আজকে টেস্ট করে আপনার টেস্ট রেজাল্ট জানাবো। আবারও বলছি, এখন সময় হচ্ছে 2টা 50 মিনিটে। আমরা 1 কিলোওয়াট লোড স্টার্ট করলাম। দেখি কতক্ষণ নিতে পারে। আমি আহ, আপনাদেরকে কিছুক্ষণ পর পর আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখন অলরেডি টাইম 3টা 20 বাজে। তো আমরা চালু করছিলাম আপনার 2টা 50-এর দিকে। অলরেডি 30-35 মিনিট চলতেছে। আমাদের এখন ব্যাটারি ভোল্টেজ কত আছে আমরা দেখি। ব্যাটারি ভোল্টেজ 10.8-এ চলে আসছে। তো এখন পর্যন্ত অফ হয় নাই, ব্যাটারি এটাই কানেকশন করা আছে। তো আমরা এটা একদমই হিট হয় নাই, কোনো ধরনের গরম হয় নাই, খুব সুন্দর চলতেছে। অথচ পাশে আছে আর একটা ইনভার্টার, এ তো একদম সাউন্ড করে অবস্থা খারাপ। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। হ্যাঁ। তো খুব ভালো চলতেছে, দেখা যাক কতক্ষণ চলে। আমি আবার আপনাদেরকে আপডেট দিব। তো এখন সময় হচ্ছে 3টা 31 মিনিট। আমরা চালু করছি 2টা 50-এ। তারপরেও আমার 1 কিলোওয়াট লোড এখনো চলতেছে।
অলরেডি 40 মিনিট হয়ে গেল, 40-42 মিনিটের মতো। এই 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা ভালোই চলতেছে, দেখা যাক। এখন ভোল্টেজ আছে, ব্যাটারি ভোল্টেজ এখনো 10.7 আছে। আশা করা যায় এটা ফুল ডিসচার্জ হবে 1 ঘন্টায়। খুব ভালো ব্যাটারিটা সাপোর্ট দিচ্ছে। অলরেডি অ্যালার্ম চলে এসছে, ব্যাটারি লো ভোল্টেজের অ্যালার্ম চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি লো ভোল্টেজের অ্যালার্ম আসছে। তো আমি কিছু লোড কমায় দিব, আমি 200 ওয়াট লোড কমায় দিব। হুম, 200 ওয়াট লোড আমি কমায় দিলাম, অর্থাৎ এখন 800 ওয়াট লোড আছে। তারপরে অ্যালার্ম আছে। তো এই হচ্ছে অবস্থা। দেখি কতক্ষণ অ্যালার্ম থাকে না আপনা আপনি চলে যায়। সো যেহেতু অ্যালার্ম এখনো যাচ্ছে না, তো আমরা 800 ওয়াট লোড দিছি, এখনো লো ভোল্টেজ অ্যালার্ম যাচ্ছে না, তো আমি আরো একটা লাইট কমায় দিব। হ্যাঁ, আরো একটা কমায় দিয়ে দেখবো কি অবস্থা হয়। তো আমি আরো একটা কমায় দিচ্ছি। তো এখন আছে 600 ওয়াট লোড। আমার অ্যালার্মটাও চলে গেছে, এই যে দেখেন অ্যালার্ম আর দিচ্ছে না। হ্যাঁ, তো আমি দেখি 600 ওয়াট লোড কতক্ষণ চলে। হুম, তাহলেই বুঝে যাবে। সো আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এখন হচ্ছে 3টা 50 বাজে। আমরা 2টা 50-এ শুরু করেছিলাম, মাঝখানে আমরা হচ্ছে 400 ওয়াট লোড কমাই দিয়েছি। তো এখনো চলতেছে, এখনো আমরা দেখবো ব্যাটারি ভোল্টেজের কি অবস্থা। ব্যাটারি ভোল্টেজ এখনো ভালো আছে দেখতেছি। তা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ এখনো 11.4 আছে, অর্থাৎ 600 লোডে। ডিসচার্জ হইতেছে, লোড আছে 36%, লোড আছে এই যে 600 ওয়াটের মতো। তো ডিসচার্জ হচ্ছে 60 অ্যাম্পিয়ারে, এখন ব্যাটারি থেকে ডিসচার্জ হচ্ছে। তো অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা অলমোস্ট না হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা মাঝখানে কিছু ওয়াট কমাই দিছিলাম। তো আমি আবারও হচ্ছে আরো 200 ওয়াট দিয়ে দেখবো যে আসলে আসলে সিগন্যাল আবার আসে কিনা। হ্যাঁ, এই যে আবার 800 ওয়াট দিলাম, 800 ওয়াট দিয়ে দেখি এখনো লো ভোল্টেজ সিগন্যাল আসে নাই। তো আমি দেখি এখন হচ্ছে ডিসচার্জ হচ্ছে 78-79-এ ডিসচার্জ হচ্ছে। ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 10.7। দেখি আরো কতক্ষণ চলে। হ্যাঁ, তো এখন সময় হচ্ছে 3টে 51 বেজে গেছে। তো 800 লোড চালানোর পরে এখন আবার হচ্ছে লো ভোল্টেজ আবার সিগন্যাল শো করছে, আপনার হচ্ছে 3টা 53-তে। তার মানে অলরেডি 2-3 মিনিট পরে আবার লো ভোল্টেজ চলে আসছে, এই যে লো ভোল্টেজ সিগন্যাল দিচ্ছে। আমি হচ্ছে আবার লোডটাকে 200 ওয়াট কমায় দিব। অলরেডি সে ট্রিপ করছে, দেখতে পাচ্ছেন সে ট্রিপ করছে। তার মানে হচ্ছে আমাকে কিছু লোড কমায় দিয়ে 100% আমি যদি ডিসচার্জ করতে চাই, তাহলে 100% ডিসচার্জ করতে হলে আমাকে কিছু লোড কমায় দিতে হবে। হ্যাঁ, তো আমি দেখি আবার হচ্ছে অফ করে দিলাম। আমি একটা লোড আবার কমায় দিব, 600 ওয়াটে রাখবো। তো একটা কমায় দিয়ে আবার দেখি চালু করি কি হয়, ব্যাটারি লো হয়ে যায় কিনা। হুম, তো ব্যাটারি যখন ডিসচার্জ হবে আসলে একটু লোড কমায় দিয়ে রাখা ভালো, যেহেতু এটা 1.6 কিলোওয়াটের ইনভার্টার। এটা হচ্ছে মানে ব্যাটারি কমের সময় একটু ভোল্টেজ কমায় দেওয়া বেটার। হ্যাঁ, তো আবার হচ্ছে লো ভোল্টেজ দেখাচ্ছে আমার, 600 ওয়াট আর হচ্ছে নিচ্ছে না। এই অবস্থা, 600 ওয়াটও নিচ্ছে না। হুম, অলরেডি সে ব্যাটারি লো ভোল্টেজ দেখাচ্ছে। আমি ব্যাটারি দেখি 10.4 আছে। আশা করা যায় আর হয়তো 10-15 মিনিট চলতে পারে। তো আমি আর আজকের মতো এখানে অফ করে রাখতে চাচ্ছি, এখন 600 ওয়াট লোড আছে।
তো এই ছিল অবস্থা। অলমোস্ট আপনার হচ্ছে 1 ঘন্টা ফুল চলছে। 1 কিলোওয়াট চলছে আপনার 40 মিনিটের মতো। আর আপনার হচ্ছে 800 ওয়াট চলছে হচ্ছে 10 মিনিটের মতো। আর হচ্ছে আপনার 600 ওয়াট চললো হচ্ছে অলমোস্ট 15-16 মিনিটের মতো। এই ছিল ডিজেডিসির 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি ডিসচার্জ ক্যাপাসিটি। তো আমি আরো বিস্তারিত আপনাদের ক্যালকুলেশন করে আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।